নমস্কার, সকলকে কৃষ্ণা রান্নাঘরে স্বাগত জানাচ্ছি। সকাল সকাল চুবড়ি হাতে করে বেরিয়ে পড়েছি মাঠে। তো আজও মাঠ থেকে কিছু সবজি তুলবো, সেই সবজি তুলে আপনাদের রান্না করে দেখাবো। আজকে জমি থেকে কচি কচি ঝিঙে তুলবো, আর সেই ঝিঙে দিয়ে দারুণ স্বাদের একটা রান্না করব। ঝিঙেও কিন্তু একটা ভীষণ ঠান্ডা জিনিস, ওই গরমেতে ভীষণ শরীর ঠান্ডা রাখে। এই কাছেই ঝিঙে জমি, তো কাছাকাছি চলে এসেছি। আর জানেন তো, বর্ণিতার বাবা মাঠে বেরোলে শুধু বলবে লাল হলুদ শাড়িটা পরে চলো, ওটা পরলে তোমাকে ভীষণ দেখতে ভালো লাগে। তো আপনারা কমেন্ট করে জানাবেন তো যে এই শাড়িটা কেমন লাগে। তো চলুন ঝিঙে জমিতে যাওয়া যাক। এখান দিয়ে যেতে হবে রাস্তা দেখে নামতে হবে। পাশাপাশি দুটো বাদাম জমি, কিন্তু বাদাম গাছগুলো এতটাই বড় বড় হয়ে গেছে যে আল ঢাকা পড়ে গেছে, আল দেখা যাচ্ছে না। এই দেখুন, কোনো রকম আলটা খুঁজে পেয়েছি, তো এখান দিয়ে যেতে হবে। আর ওই যে ঝিঙে জমিটা, ওই যে সকাল থেকে প্রচণ্ড রোদের তাপ, আর ছাওয়াতে এলে একটু কি শান্তি লাগছে। এখানটা বাঁশ গাছের ছাওয়া, আর এই যে পাশেই ঝিঙে জমি। 2 মিনিট দাঁড়ায় তারপর ঝিঙে তুলবো। বাপরে বাপ, বেশ কয়েকদিন ঝড় জল হয়ে একটু ঠান্ডা ঠান্ডা হলো ওয়েদারটা, আবার যেন একটু বৃষ্টি হলে ভালো হয়। কচি কচি ঝিঙে হয়েছে, এই দেখুন বিশাল বড় ঝিঙে জমি, অনেক বড় এলাকা জুড়ে জমিটা। এখন ঝিঙে মাচার তলায় ঢুকবো, দিয়ে কচি কচি ঝিঙে কাটবো। আর আজকে না ভেবেছি ঝিঙে দিয়ে দুটো রেসিপি করব। ঢুকেই সামনে ঝিঙে পেয়ে গেছে, এই দেখুন। যত কচি কচি ঝিঙে হবে না, তত খেতে দারুণ লাগে। এই দেখুন, এটাও কিন্তু দেশি ঝিঙে। দেশি জিনিস কিন্তু ভীষণ বড় বড়, ভীষণ লম্বা লম্বা হয় না, এগুলো মিডিয়াম সাইজের হয়। আর এই দেখুন ঝিঙের যে গাগুলো, এই গায়ের যে শিরগুলো, এই শিরগুলো একটু কিন্তু সোজা সোজা হয়। এই দেখুন, বেশি দেখা যায় শিরগুলো। দেশি জিনিসের স্বাদই আলাদা। একটু ঘুরে ঘুরে তুলতে হবে, এদিক ওদিক অনেক ঝিঙে আছে। এবার এদিকে যাব। এই যে একটা পেয়েছি। এই সামনের দিকে আর নেই, অনেকটা ভিতর দিকে আমাকে যেতে হচ্ছে। খুঁজছি এখন ঝিঙে। ঝিঙে জমিটা অনেকটা বড়, তাই একটু ঘুরে ঘুরে তুলতে হচ্ছে। আর এই ভোরবেলায় কাকু তুলে নিয়ে বাজারে গেছেন, তো ওই জন্য ঝিঙে একটুখানি কমই আছে। এখনো পর্যন্ত যতগুলো ঝিঙে তুলেছে, তার মধ্যে থেকে এই ঝিঙেটা সব থেকে বেশি লম্বাই দেখুন, আর সোজা। কচি কচি ঝিঙে, ঝিঙে ছাড়ানোর পর যখন রান্না করব তখন কমে যাবে, তাই দুটো বেশি করেই নিয়ে নিই। আরও 2-4টে তুলে নিই ঘুরে ঘুরে। এই দেখুন, এই ঝিঙেটা একেবারে মাচার বাইরের দিকে, মানে হাত বাড়ালে ওখান থেকে পাওয়া যাবে। এই দেখুন, এখানেও একটা আছে। আর পাশে দেখুন একটা কচি ঝিঙে, এই দেখুন এই হচ্ছে, ওটা বড় হবে। এক পেতে ঝিঙে তুলে নিয়েছি। আলাদা করে ব্যায়াম করার দরকার নেই, প্রতিদিন সকালবেলা ঝিঙে তুলতে এলে কোমরের ব্যায়াম হয়ে যাবে। তো চলুন, ঝিঙে তো তোলা হলো। এবার এই কচি কচি ঝিঙে দিয়ে দুটো একদম পেট ঠান্ডা করা রেসিপি বাড়ি গিয়ে দেখাবো। চলুন। ঝিঙে তুলে বাড়িতে ফিরেই দেখছি বাড়িতে চলে এসছে টাটকা তাজা কলমি শাক, আর সাথে আছে একটা বেশ বড় সাইজের মাছ। তো চলুন এই মাছ দিয়ে আজকে রান্না হোক, আর সাথে একটু কলমি শাক ভাজা হোক। ওমা, টাইগার মাছ। এই দেখুন, বড় সাইজের একটা মৃগেল মাছ এসেছে বাড়িতে। মৃগেল মাছের কালারটা দেখুন কত সুন্দর, লালেতে আর রূপালিতে একদম পাইল, চকচক করছে গাটা। পেটে মনে হচ্ছে আমার ডিম আছে, জানো? ডিম আছে না? তো বুবলুকে ডিম ভাজা করে দেবো, মাছের ডিম। হ্যাঁ, যেমন মাছটা সুন্দর তেমন শাকগুলোও সুন্দর। ও, এটা ইগল মাছ। ইগল নয়, মৃগেল। মাছটা বেশ চওড়া আছে, পেটে মনে হচ্ছে অনেকটাই ডিম হবে। কলমি শাক ভাজা হবে, আর মৃগেল মাছ দিয়ে কচি কচি ঝিঙে দিয়ে ঝোল করব, আর সাথে মৃগেল মাছ দিয়ে কত কত ঝোল করবে। হ্যাঁ, আর ঝিঙে বাটা। ঝিঙে বাটা তুমি কোনটা খাবে? মৃগেল মাছের ঝোল। মৃগেল মাছের ঝোল খাবে? ঝোল খাবে। মৃগেল মাছের ঝোল খুব খেতে ভালোবাসে। ও আচ্ছা। এখন থেকে উকিয়ে দিচ্ছে পেট ভর্তি ডিম। এই দেখুন কত ডিম। কেমন
ভাত করলে কত ডিম গো। তুমি বুঝতে পারতো না কাম্মা। হ্যাঁ, এটা অনেক ডিম বেরোচ্ছে। অনেক ডিম বেরোচ্ছে। আমেরিকান মাছের মতনই গো। অনেকটা। আর ডিম আছে? এখনো আছে, এই দেখুন। 250 ডিম বেরিয়েছে, 250-300। মা দেখুন অনেকগুলো পিসি হয়েছে। হ্যাঁ, ওই তোমাকে 2 দিন ধরে খেতে হবে। কৃষ্ণা তো মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছে, আমি এবার একটু নুন হলুদ মাখিয়ে দিই। দেখো না, তোমাদের করে বললাম তো এত মাছ কি হবে, অর্ধেক মাছ বাড়িতে রেখে এলাম আর এই মাছগুলো হচ্ছে এবার। পেটি, লেজা, মুড়ো ওগুলো সব বাড়িতে রাখা হয়েছে, ওগুলো একটু ভেজে টেজে খাওয়া হয়ে যাবে কালকে। আর যেগুলো দাগাগুলো এখানে রান্না হবে। সব সবজি কাটা হয়ে গেছে, কেটে ধুয়ে সব রেডি। এবার উনানটা ধরাবো। ঝিঙে বাটার জন্য ছোট ছোট করে কেটে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিয়েছি গোটা 4-5 কাঁচা লঙ্কা আর কয়েক কোয়া রসুন। এটাকে একসাথে একটুখানি মিক্সিতে পেস্ট করে নিব। দাও, মিক্সিতে বেটে নিয়ে আসি। তুমি উনুনটা ধরাও। হ্যাঁ হ্যাঁ। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, আর তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা। লঙ্কাগুলোকে একটু ছিঁড়ে দিয়ে দিচ্ছি। দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কলমি শাক। লবণ, হলুদ গুঁড়ো, মিনিট 5-এর জন্য ঢাকা দিয়ে দিলাম। একটু ঢাকা দিতে শাকটা দেখুন অনেকটা সিদ্ধ হয়ে গেছে, একেবারে কচি শাক। নাড়াচাড়া করতে করতে শাকের জলটাও শুকিয়ে গেছে, আর এই দেখুন শাকটাও ভাজা হয়ে গেছে, কতটা ঝরঝরে হয়েছে শাকটা। ব্যাস, এর থেকে বেশি আর শাকটা ভাজবো না, তাহলে কিন্তু শাকটা আরও বেশি নরম হয়ে যাবে আর ঘেঁটে যাবে। এইরকম একটু ঝরঝরে মতো করে নামিয়ে নিই। আবারও কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 2 শুকনো লঙ্কা, সাথে একটু কালো জিরে, পেঁয়াজ কুচি, পেঁয়াজটা অর্ধেক ভাজা হয়ে গেছে। আর এই দেখুন ঝিঙেটা বেটে নিয়ে চলে এসেছি, আর এই ঝিঙে বাটা এবার ঢেলে দিচ্ছি। কচি ঝিঙে দেখুন কত সুন্দর মিহিভাবে বাটা হয়ে গেছে। এই দেখুন নাড়াচাড়া করতে করতে অনেকটাই ঘন হয়ে গেছে। এই যে জল জলে ভাবটা, এটা সব শুকিয়ে যাবে। এইভাবে শুধু অনবরত নাড়াচাড়া করতে হবে। হলুদ গুঁড়ো, লবণ, নাড়াচাড়া করতে করতে ঝিঙের মধ্যে যে জলটা ছিল সবটাই শুকিয়ে গেছে। এই দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। 2টো রান্না হয়ে গেল, এবার 3 নম্বর রান্নাটা করব। প্রথমে মাছটা ভেজে নিই। তেল থেকে ধোঁয়া উঠতে শুরু করেছে, মাছ ছেড়ে দিচ্ছি। একটু লাল লাল করে মাছগুলোকে ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। ব্যাস, সব মাছগুলো ভাজা হয়ে গেল। ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কালো জিরে, আলু, কাঁচা লঙ্কা, লবণ, হলুদ গুঁড়ো, টমেটো কুচি, আদা জিরে বাটা। এবার দিয়ে দিচ্ছি ঝিঙে। বেশ কিছুক্ষণ ধরে ঝিঙে আর আলুটা মশলার সাথে কষিয়ে নিয়েছি। একেবারে অল্প তেলে আজকে মাছ দিয়ে ঝিঙের ঝোলটা বানাচ্ছি, তাই ঝিঙেটা মশলার সাথে কষিয়ে কষিয়ে ভেজে নিলাম। কষানো হয়ে গেছে, জল দিয়ে দিচ্ছি।
এইভাবে রান্না করলে তেলটা অনেকটা কম লাগে। আলু আর ঝিঙে অর্ধেক সিদ্ধ হয়েছে, এই সময় ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। আবারও 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। কচি ঝিঙে দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, তার সাথে আলুও সিদ্ধ হয়ে গেছে, আর ঝিঙেগুলো দেখুন গলে যায়নি, একটা একটা রয়েছে। পাতলা পাতলা ঝিঙে দিয়ে মাছের ঝোল হয়ে গেছে। এবার গরম গরম শুধু পরিবেশন করব। দেখুন ঝোলটা কত সুন্দর হয়েছে, এতটুকু তেলও ভাসেনি ওপরে, একেবারে অল্প তেলে পাতলা পাতলা ঝোল। ওই জন্যই বলে বিষে বিষে বিষক্ষয়, মানে এই গরমের মধ্যে গরম গরম ঝোল। এখন গরম হলেও খাওয়া দাওয়ার পর পেট কিন্তু ঠান্ডা থাকবে। আগে ঝোল ঢেলে নিলে বাটাটা দিয়ে শাকটা দিয়ে একটু খাও, তারপর ঝোলটা ঠান্ডা হয়ে যাবে। আচ্ছা, সাইডের দিকে সব আছে। সুন্দর করে খাওয়াটাও একটা শিল্প, কিন্তু এই শিল্পে আমি একদমই পারদর্শী নয়। যখন যেটা মন যায় খাই মোটামুটি। ঠিক আছে, কৃষ্ণা বলছে এদিকে শুকনো ভাতটা একটু খাই। গন্ডগোলটা কি হয়, এই বাঁটাগুলো এত সুন্দর হয় না, সব ভাতই বাঁটা দিয়ে খেয়ে ফেলে। ওই জন্য আজকে এদিক থেকে শুরু করেছি, বুঝলে কি না। মাছ কিন্তু ঠিকঠাকই আছে, ডিম সমেত মাছের টেস্ট এমনিতে একটু কম হয়, কিন্তু যেহেতু পুকুরের মাছ সেহেতু টেস্ট কিন্তু এইটুকু অংশেও কম নয়। মাছের টেস্টটা পাওয়ার জন্যে আগে ভাগে আমি ঝোলটা ঢেলে ফেলেছি। এই সমস্ত ঘরোয়া রান্নাগুলো, এগুলো সঠিকভাবে যদি রান্না করা হয় কৃষ্ণা যেভাবে করলো, তাহলে খেতে যেমন সুস্বাদু লাগে, তার সঙ্গে না এত গরমে শরীরটাও ভালো থাকে। তো ইদানিং আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরাও চেষ্টা করছি যতটা সম্ভব আরও বেশি ইমপ্রুভমেন্ট করার। তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। আজকের মতো নমস্কার।